যারা সুপ্রিম কোর্টের অবজারভেশন নিয়ে অতিরিক্ত বিশ্বাস করছেন, আমি কিন্তু সেই দলে না। হ্যাঁ, অবজারভেশন একরকম, অর্থাৎ পর্যবেক্ষণ মাননীয় বিচারপতিদের একরকম হয়, আবার অর্ডার কপিতে 100% বদলে যায়। হ্যাঁ বন্ধু, একদম সঠিক বলছি। মাননীয় বিচারপতি চন্দ্রচূড় মহাশয়, তিনি রকুবউদ্দিন আপার প্রাইমারি মামলায় রকুবউদ্দিন ভার্সেস অ্যান্ড আদার্স যে মামলাটি যেদিন উঠেছিল, তিনি পরিষ্কার বলেছিলেন যে এরা মূল পার্টি না, হাইকোর্টে ছিলেন না, তাই এনাদের বক্তব্য আমি শুনতে রাজি না। এরা প্রয়োজনে হাইকোর্টে বিষয়টা জানাতে পারে। যখন মূল মামলা রাজীব বর্মা এন্ড আদার্স আসবে, তখন অবশ্যই করে সেই মামলা শোনা হবে। তারপর সেই রাজীব বর্মা এন্ড আদার্স মামলা উঠেছিল, সঙ্গে সঙ্গে খারিজ, অর্থাৎ মনে ছিল না। এই সময় কিছুদিন আগে দেখুন না, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, ওনার জামিনের আবেদন করা হয়েছিল। যা পর্যবেক্ষণ দেওয়া হয়েছিল বা যে পর্যবেক্ষণে যা বলা হয়েছিল, সেটা কিন্তু অর্ডার কপিতে ছিল না, নেই আজ। তাই আজকে বা গতকাল যে পর্যবেক্ষণ করেছেন মাননীয় প্রধান বিচারপতি, সেই পর্যবেক্ষণ কি আদেও 26,000 চাকরি বাতিল মামলার শেষ পর্যন্ত থাকবে? দেখা যাক। যদি থাকে তাহলে বলবো যারা যোগ্য প্রার্থী রয়েছে